হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। পরীক্ষা নিশ্চয়ই প্রত্যেকের ভালো হয়েছে আশা রাখতে পারি। তো যারা পিএসসি মিসলেনিয়াস মেন প্রিপারেশন নেবে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। ডেফিনেটলি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো। পিএসসি মিসলেনিয়াস মেনে পেপার 3 যেখানে এরিথমেটিক এবং জিকেসিএ পোর্শনটা থাকে, তো সেই পোর্শনের মধ্যে আমরা জিকেসিএ পেপারটায় কিভাবে অ্যাপ্রোচ করব আজকে আমরা একটু এখানে দেখে নেব। চলো তাহলে ভিডিওটা আমরা পুরোটা দেখি কি আছে আজকে। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিনা হাউ টু অ্যাপ্রোচ মিসলেনিয়াস মেন এক্সাম ডেসক্রিপটিভ জিকেসিএ। ওকে, তো এটা আমাদের বরাবরই একটা বলতে পারো প্রশ্ন যে ডেসক্রিপটিভ জিকেসিএটা আবার কি, তাই না? এতদিন আমরা অবজেক্টিভ প্যাটার্ন পড়ে এসেছি, এতদিন আমরা এমসিকিউ প্যাটার্ন পড়ে এসেছি, কিন্তু এটা কিভাবে লিখবো বা এটায় কি টাইপের প্রশ্ন আসে বা কত নাম্বারের প্রশ্ন আসে বা আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া দরকার, সবই আজকে আলোচনা করব এই ভিডিওটাতে। সঙ্গে থাকো শেষ পর্যন্ত। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে একটু বলে রাখা দরকার, পিএসসি মিসলেনিয়াস মেন এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা কত নাম্বারের হয় তখন মনে রাখবো ফুল মার্কস হচ্ছে কত, 450। 450 নাম্বারের হচ্ছে পুরো পরীক্ষাটা, মানে টায়ার 2টা মিসলেনিয়াস মেন টায়ার 2 450 নাম্বার। সাবজেক্ট কি কি থাকে এখানে? সাবজেক্ট তুমি পাবে হচ্ছে ইংলিশ, সাবজেক্ট পাবে তুমি হচ্ছে বাংলা, সাবজেক্ট হচ্ছে জিকেসিএ এবং ম্যাথ। মনে রাখবে এই চারটে পেপারই কিন্তু তোমাকে উত্তর দিতে হবে কি না ডেসক্রিপটিভ, কোনো অবজেক্টিভের কোনো গল্প কিন্তু এখানে নেই। হলো ইংরেজির ক্ষেত্রে ফুল মার্কস কত না 150, বাংলার ক্ষেত্রে ফুল মার্কস কত না 150, আর এই যে পেপারটা পেপার 3 আর পেপার 4 এই দুটো নিয়ে একটা পেপার, এতে জিকেসিএ তে তুমি পাবে হচ্ছে 100 নাম্বার আর অঙ্কের ক্ষেত্রে তুমি পাবে হচ্ছে 50 নাম্বার। তো এই 100 নাম্বার নিয়েই আজকে আমরা এখানে আলোচনা করব যে এটার অ্যাপ্রোচটা কি হওয়া দরকার। ওকে, তো জেনারেল স্টাডিজ এবং এরিথমেটিক যেখানে তুমি টাইম পাবে, দুটো পেপার মিলে তুমি টাইম পাবে কতক্ষণ না 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা সময় পাবে। ফুল মার্কস কত বললাম না 150, যার মধ্যে জিকেসিএ যেটা কিনা গ্রুপ এ এটা হচ্ছে 100 নাম্বার, আর ম্যাথ যেটা কিনা গ্রুপ বি এটা হচ্ছে 50 নাম্বার। এবার যদি আমরা আর একটু ভালো করে ইভ্যালুয়েট করি যে কোথায় কি আছে না আছে, সেখানে আমরা দেখতে পাবো কি না বলছে এই যে গ্রুপ এ অর্থাৎ এটা আমাদের জিকে সিএ, এবং এই গ্রুপ বি অর্থাৎ এটা যেটা ম্যাথ, দুটোর উত্তর করার ক্ষেত্রে তুমি আলাদা আলাদা আনসার বুকলেট পাবে। হলো, দুটোই উত্তর করার ক্ষেত্রে তুমি আলাদা আলাদা উত্তরপত্র পাবে যেখানে তোমাকে উত্তর লিখতে হবে। এবার দেখো বলছে ইন কেস সেপারেট আনসার বুক টু বি ইউজড ফর দ্য গ্রুপ এ অ্যান্ড বি, তার মানে তোমাকে প্রথমেই বললাম আলাদা আলাদা তুমি বুকলেট পাবে। In case a candidate write answer to question on group B in the answer book meant for group A and vice versa, such answer will not be evaluated. তাহলে গ্রুপ এ আর গ্রুপ বি, একটাই আমি অঙ্কের উত্তর করব, একটাই আমি জিকের উত্তর করব, কিন্তু বাই চান্স যদি দেখা যায় যে আমি জিকের উত্তরটা অঙ্কের বুকলেটে করলাম বা অঙ্কের উত্তরটা জিকের বুকলেটে করলাম, সেটা কিন্তু কাউন্টেড হবে না, নাম্বার কিন্তু পাবে না, খেয়াল রাখবে এটা। এবার ইফ দ্য কোশ্চেন অ্যাটেম্প আর ইন এক্সেস, যদি যা যতটুকু বলা আছে যে ধরো 5টার মধ্যে 4টে লিখতে হবে, তুমি 5টায় লিখে দিয়েছো, লিখতে তুমি পারো, অসুবিধে কিছু নেই, নাম্বার পাবে না, নাম্বার 1। আর নাম্বার 2, ধরো এ বি সি ডি, ধরো 1 2 3 4 5, এই 5টার মধ্যে তোমাকে বলেছে কি না এনি ফোর আনসার করতে। এবার তুমি হয়তো পরপর 5টাই উত্তর করে দিয়েছো, সেক্ষেত্রে এই প্রথম 4টেই কিন্তু কাউন্টেড হবে, এই শেষেরটা কিন্তু কাউন্টেড হবে না, যতই উত্তর ঠিক হোক বা যাই হোক শেষেরটা কিন্তু কাউন্ট করা হবে না, সেটাই এখানে বলে দিয়েছে। ওকে, এবার একটু আমরা দেখে নেব যে এই গ্রুপ এ আর গ্রুপ বির মধ্যে কি কি থাকবে। তো দেখো প্রথমেই আমরা জিকে পার্টটা নিয়ে আলোচনা করব। তো এটা জিকে পার্টটা আবার দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা পার্ট 1 পার্ট 2, এই দুটোই হচ্ছে কি না জিকে। ওকে, পার্ট 1 পার্ট 2 সেখানে কি বলেছে, আনসার কোশ্চেন নাম্বার 1 20 মার্কস অ্যান্ড এনি 2 যেটা কিনা 15 into 2 30 মার্কস। অর্থাৎ তুমি যদি এখানে দেখো তাহলে এই যে জিকে সিএ এই যে পেপারটা, এই পেপারটা কত নাম্বার বলেছিলাম, 100 মার্কের বলেছিলাম। এবারে 100 মার্কের মধ্যে কিভাবে প্রশ্নটা থাকবে, প্রথমে হচ্ছে তোমার পার্ট 1
পার্ট 1 এটা থাকবে তোমার ডেসক্রিপটিভ, সরি পার্ট 1 এবং পার্ট 2, পার্ট 1 এবং পার্ট 2, পার্ট 1 এবং হচ্ছে পার্ট 2। ওকে, দুটোই হচ্ছে আমার কি লিখতে হবে না ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ হলো এই পার্ট 1 এর যেটা প্রশ্ন থাকবে এটা হচ্ছে কম্পালসারি। কম্পালসারি এখানে একটাই কোশ্চেন থাকবে। ওকে, এটার মার্কস কত থাকবে? এটার মার্কস থাকবে হচ্ছে 20 মার্কস। যে কোনো বিষয়ের উপর পড়তে পারে, বিষয়গুলো কি কি পড়বে না পড়বে আমি বলে দেবো, বাট মনে রাখবে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা 20 নম্বরের, সেটা কম্পালসারি কোশ্চেন, অ্যাটেম্প তোমাকে করতে হবে, নাও করতে পারো, বাট ওটা একটাই থাকবে 20 নম্বরের। আর এই পার্ট 2 তে তোমার কোশ্চেন থাকবে কটা না টোটাল কোশ্চেন তুমি পাবে এখানে, টোটাল কোশ্চেন তুমি পাবে কি না পাবে হচ্ছে ধরো 4টে। এই 4টের মধ্যে তোমাকে করতে হবে কি না এনি 2 হলো, আর এই দুটো এক একটা নাম্বার কত না 15 × 2 মানে হচ্ছে 30। এই 30 মার্কস তোমার হচ্ছে এখানে। তাহলে দেখো ডেসক্রিপটিভ পোর্শনে তুমি টোটাল মার্কস পাচ্ছ কত না 20 + 30। এটা হচ্ছে আমার জিকেসিএ ডেসক্রিপটিভের মধ্যে গ্রুপ এ হলো। তাহলে বাদ বাকি 50 নম্বর, টোটাল মার্কস তো 100, তো এখানে আমি তো পেলাম 50, তাহলে বাদ বাকি 50 নম্বর, এই যে 50 মার্কস আছে, এই যে 50 মার্কস বা রিমেনিং 50 মার্কস, এটা তোমার থাকবে হচ্ছে অবজেক্টিভ। কিন্তু মাথায় রাখবে অবজেক্টিভ মানে কিন্তু এমসিকিউ নয়, ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট আনসার। কি বললাম? এমসিকিউ কিন্তু নয়, এক্ষেত্রে মনে রাখবে এমসিকিউ কিন্তু নয়, নট এমসিকিউ। তাহলে কি থাকবে না ডিরেক্ট কোশ্চেন আর ডিরেক্ট আনসার। ওকে, তার মানে প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে তোমাকে উত্তরটা তোমাকে লিখতে হবে। কি প্রশ্ন, কোন কোন টপিক, কি বৃত্তান্ত আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলো তাহলে এই পার্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো গ্রুপ বি যেটা থাকবে, গ্রুপ বিটা কি আছে না এরিথমেটিক, আমরা জানি এই পেপারটার সঙ্গেই থাকে। এরিথমেটিকে কি বলেছে না আনসার মে বি গিভেন ইন ইংলিশ, ইন বেঙ্গল, ইংলিশ অর বেঙ্গলি, বাট অল দ্য আনসার মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এটা জিকে এর ক্ষেত্রেও প্রযোজ্য। আনসার মে বি রিটেন ইন ইংলিশ অর বেঙ্গলি অর নেপালি, বাট অল আনসার মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ। মানে ধরো তুমি জিকে আনসার করতে গিয়ে প্রথম প্রশ্নটা তোমার মনে হলো তুমি বাংলায় উত্তর দিলে, দ্বিতীয়টা তোমার মনে হলো না এটা তুমি একটু ইংলিশে বেশি কমফোর্টেবল, করা যাবে না। যাতে পেপার স্টার্ট করবে তাতেই তোমাকে কমপ্লিট করতে হবে। বাংলায় শুরু করলে বাংলায়, ইংলিশে শুরু করলে ইংলিশে। ওকে, মাঝখানে কিন্তু অল্টার করা যাবে না যে একটা বাংলা একটা ইংলিশ এইভাবে লিখলাম, এটা কিন্তু করা যাবে না, পরিষ্কার ইন্ডিকেশন কিন্তু বলা আছে। অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলার কোন পোর্শন থেকে প্রশ্ন আসবে না এরিথমেটিক থেকে বলতে পারো প্রশ্ন আসবে, যেখানে তোমার টোটাল কোশ্চেনের সংখ্যা কটা থাকবে না টোটাল কোশ্চেন থাকবে 10টা, এক একটা হচ্ছে 5 নাম্বার করে, মানে ফুল মার্কস তুমি যদি বলো অঙ্কের ক্ষেত্রে কত 50। 50 মার্কসে তুমি কিন্তু অঙ্কের প্রশ্ন পাবে এরিথমেটিক থেকে। বোঝা গেল? এরপর দেখো এই যে জিকেসিএ এই যে পেপারটা, এই পেপারটা আমি যেটা বলছিলাম যে একটা প্রশ্ন থাকবে 20 নাম্বার আর বাকি প্রশ্নগুলো তোমার থাকবে 15 নাম্বার করে, দুটো ডেসক্রিপটিভ পেপার। তার একটা এক্সাম্পল এখানে প্রিভিয়াস ইয়ার্স থেকে তুলে দেওয়া হয়েছে, যেখানে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1টা তুমি যদি খেয়াল করো খুব ভালো করে দেখো, এটার মার্কস দেখো কত না 20 হলো। এরপর দেখো বাকি যে কটা রয়েছে না বাকি রয়েছে দেখো মার্কস রয়েছে এখানে দেখো 15, আচ্ছা এটাও 15 হবে, সরি মাই মিস্টেক, ইট ওয়াজ 15 15। ওকে, এটাও দেখো 15, এটাও দেখো 15, মানে 4টে করে 15 দেওয়া থাকবে, এর মধ্যে তোমাকে দুটো আনসার করতে হবে এনি 2 হলো, আর একটা প্রথমে যেটা দেওয়া থাকবে ওটা কিন্তু 20 মার্কস। এক্সাম্পল দেখো কি বলেছে না 20 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে কি টাইপের প্রশ্ন এসছে, এটা এরামই আসবে এরম ব্যাপার নয়, আমরা সব রকম দিক থেকেই প্রিপারেশন নিয়ে রাখবো, বাট এটা একটা এক্সাম্পল। যেমন দেখো কি বলছে, দ্য স্টেট জেনেসিস অফ দ্য রোহিঙ্গা প্রবলেম ইন মায়ানমার উইথ রেফারেন্স টু দ্য রোল অফ United Nations and its broader socio-political significance in context of rehabilitation of refugee। তার মানে বর্তমানে মায়ানমারে যে রোহিঙ্গা প্রবলেম চলছে সেটা সেখানে ইউনাইটেড নেশনের কি রোল বা বলতে পারো তার সোশিও পলিটিক্যাল সিগনিফিকেন্স কি আছে এই কনটেক্সে, সেটা তোমাকে লিখতে বলেছে।
সেকেন্ড প্রশ্নটা কি বলেছে, রাইট এ নোট অন দ্য রিসেন্টলি কনক্লুডেড 25th কমনওয়েলথ হেডস অফ দ্য গভর্নমেন্ট মিটিং লন্ডন স্টেটিং দ্য ইমপ্লিকেশন অফ মেজর কনসিডারেশন অফ দ্য মিটিং। অর্থাৎ সম্প্রতি 25তম কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং যেটা হয়ে গেছে সেখানে মূল বক্তব্য কি বা মিটিংটা থেকে কি কি আউটকাম বেরিয়েছে সেটা নিয়ে তোমাকে লিখতে হবে। নেক্সট দেখো কি বলছে, কমেন্ট অন দ্য রিসেন্ট ডেটাবেস ওভার দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস। তাহলে সম্প্রতি তোমাকে বলছে কি না, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস এর উপরে যে সংশোধনটা আনা হয়েছে সেটা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। 4 নম্বর কি বলছে, রাইট এ সাইলেন্ট ফিচার অফ দ্য ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি অ্যানাউন্সড ইন 2080 with your own observation on the problem of digital networking in rural area। 2018 সালে যে ন্যাশনাল ডিজিটাল টেলিকমিউনিকেশন পলিসি অ্যানাউন্স করা হয়েছিল তার ফিচার্স গুলো তোমাকে লিখতে বলেছে এবং তার সঙ্গে রুরাল ইন্ডিয়াতে এই ডিজিটাল নেটওয়ার্কিং এর যে প্রবলেম গুলো তুমি অবজার্ভ করছো তোমার মতে সেগুলো উল্লেখ করতে বলেছে। 5 নম্বর, হোয়াট ইজ এইচআইভি ভিসা, গিভ ইউর অবজারভেশন অন দ্য নিউ এইচআইভি ভিসা রুল অন ট্রাম্প গভর্নমেন্ট। তাহলে ট্রাম্প গভর্নমেন্টের সময়কার প্রশ্ন এটা, তাই বলছে দেখো যে ট্রাম্প গভর্নমেন্ট যে এইচআইভি ভিসা রুল নিয়ে এসছে সেগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে এবং এইচআইভি ভিসা কি এটা সম্পর্কে লিখতে হবে। কিন্তু এখানে কিন্তু এই যে পার্ট প্রশ্ন হলেও কিন্তু পার্ট প্রশ্নের মার্কস কিন্তু নেই, ওভারঅল মার্কস। বোঝা গেল? তাহলে কি মনে হলো কোশ্চেনগুলো দেখে? ভয় করছে? না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, খুব সোজা। অ্যাটলিস্ট অবজেক্টিভের থেকে তো ডেসক্রিপটিভ আমি বলতে পারি অনেকটা সোজা, যেখানে তুমি লিখতে পারো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে কিন্তু কোনো ওয়ার্ড লিমিটেশন নেই, কিন্তু তা বলে আমরা কিন্তু এখানে ইতিহাস লিখবো না। পয়েন্ট টু পয়েন্ট আনসার হবে। ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিটেশন, ওকে, ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিটেশন তুমি রাখবে হচ্ছে 300 থেকে 350। 300 থেকে 350 ওয়ার্ডের মধ্যে টপিক তোমাকে নামানোর চেষ্টা করতে হবে এবং পয়েন্ট টু পয়েন্ট আনসার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে একটা ধারণা যে কোশ্চেন কি টাইপের আসতে পারে তার একটা ধারণা। এরপর পার্ট 2 অবজেক্টিভ পার্টের ধারণাটা তাহলে কি? তাহলে এখানে আমরা টোটাল মার্কস কত পেয়েছি? এখানে আমাদের 50 মার্কস আছে, 50 মার্কস আছে। এই 50 মার্কসের মধ্যে কি কি থাকবে? 50 মার্কসের মধ্যে তোমার থাকতে পারে অ্যাব্রিভিয়েশন এটা, আর নেক্সট হচ্ছে তোমার ট্র্যাডিশনাল জিকে হলো। নেক্সট তোমার থাকতে পারে হচ্ছে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট সিএ। নেক্সট তোমার থাকতে পারে হচ্ছে তোমার ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথার্স, ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথার্স, এগুলো দিয়ে তোমার প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে, আর ধরো তোমার থাকলো হচ্ছে কোনো একটা ধরো এখানে মিসলেনিয়াস দিল, হয়তো মিসলেনিয়াস। এবার প্রতিটা ক্ষেত্রেই তুমি ধরে রাখো হয়তো তোমার ডিরেক্ট কোশ্চেন 2 নাম্বার করে তোমার কোশ্চেন থাকলো, 5টা করে প্রশ্ন মানে হচ্ছে 10। ওকে, 2 নাম্বার করে পার কোশ্চেন 5টা কোশ্চেন লিখতে হবে 10। 2 নাম্বার করে পার কোশ্চেন 5টা কোশ্চেন লিখতে হবে 10। হলো? এবার এই যে 2 নাম্বারের কোশ্চেন, স্যার অ্যাব্রিভিয়েশনের 2 নাম্বারটা কি করে লিখবো? কিচ্ছু নয়। ধরো তোমাকে বললো যে ফিকি, FICCI, এটার ফুল ফর্মটা কি, মানে অ্যাব্রিভিয়েশন লিখতে দিয়েছে। এই অ্যাব্রিভিয়েশন ধরো তোমাকে লিখতে দিয়েছে কটা না 5টা অ্যাব্রিভিয়েশন দিয়েছে, বা ধরে নাও তোমার এখানে তোমাকে 7টা অ্যাব্রিভিয়েশন দিয়েছে, তার মধ্যে তুমি 5টা করলে। ওকে, 7টা তোমাকে দিয়েছে, তার মধ্যে তুমি কটা করলে? 5টা। একদম ফিকি কথাটার পুরো অর্থ কি তোমাকে লিখে দিতে হবে। হলো, যারা বাংলায় লিখবে বাংলা উচ্চারণ ইংলিশ ওয়ার্ড, সরি বাংলা ইংলিশ ওয়ার্ড বাংলা উচ্চারণ লিখবে। ওকে, বা যদি পুরোটাই লেখো ফেডারেশন, মানে বাংলায় তুমি লিখলে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা পুরোটাই বাংলায় লিখে দেবে। বোঝা গেল? একই রকম ট্র্যাডিশনাল জিকে থেকে যা প্রশ্ন থাকবে, ধরো কোনো একটা রাজ্যের হয়তো ফোক ড্যান্স বলতে পারে যে এই ফোক ড্যান্সটা কোন রাজ্যে, ওটা ফুল সেন্টেন্সে উত্তর দেবে। হলো, ডান্ডিয়া কোথাকার ফোক ড্যান্স, ধরো তোমার প্রশ্ন এলো, তুমি শুধু আনসারটা গুজরাট করে দিলে হবে না। ডান্ডিয়া কোথাকার ফোক ড্যান্স, ডান্ডিয়া হলো গুজরাটের অন্যতম ফোক ড্যান্স, এটা তোমার আনসার, ফুল মার্কস, কারণ নাম্বারটা 2। ওকে, ওখানে শুধু ডিরেক্ট শর্ট ফর্মে আনসারগুলো করে গেলে এটা কিন্তু হবে না।
বোঝা গেল? একই রকম ভাবে রিসেন্ট সিএ তোমাকে যা জিজ্ঞেস করবে, ধরো বললো ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্ট কে, তাহলে ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্ট এ। ভারত অলিম্পিকে কতগুলো সোনা পেয়েছে, বা ভারতের টোটাল মেডেল কতগুলো, তাহলে এবারের অলিম্পিকে ভারতের টোটাল মেডেলের সংখ্যা হচ্ছে এতগুলো। এইভাবে ফুল সেন্টেন্স আনসার দেবে এই পার্টটার ক্ষেত্রে। অবশ্যই মনে রাখবে আনসার শুড বি গিভেন ইন ফুল ল্যাঙ্গুয়েজ, ফুল স্টেটমেন্ট বা বলতে পারো ফুল সেন্টেন্স, বেটার হয় ফুল সেন্টেন্স। ওকে, এটা অবশ্যই মনে রাখবে। আর এখানেও কিন্তু একটাই ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, বাংলায় লিখলে বাংলায়, আমি প্রথমেই বলেছি ডেসক্রিপটিভ তুমি বাংলায় লিখছো, অবজেক্টিভ তুমি ইংলিশে লিখছো, করা যাবে না। বোঝা গেল? অবজেক্টিভ তুমি ইংলিশে লিখছো, ডেসক্রিপটিভ তুমি বাংলায় লিখছো, করা যাবে না। বাংলায় যদি ডেসক্রিপটিভের উত্তরগুলো লেখো, অবজেক্টিভও ডেসক্রিপটিভ। হ্যাঁ, তুমি বাংলায় এটা লিখে, ধরো অ্যাব্রিভিয়েশন তুমি বাংলায় লিখে বোঝাবার জন্য যদি তোমার মনে হয় যে তুমি যেটা লিখতে চাইছো সেটা ইংলিশে তুমি বুঝিয়ে দিতে পারো, সেটা তুমি ব্র্যাকেটে ইংলিশটাকে উল্লেখ করে দিতে পারো, কিন্তু তোমাকে আনসার দিতে হবে বাংলায়। হলো? এক্ষেত্রে একটু বলে রাখি, বুকস অ্যান্ড আদার্সের ক্ষেত্রে যখন নাম জিজ্ঞেস করবে তোমাকে, নামের যেহেতু প্রপার নাউন, বানান ভুল হলে নাম্বার কাটবে না, তবে খেয়াল রাখবে বানানটা যাতে ভুল না হয়, অ্যাটলিস্ট ইংলিশ উচ্চারণের সাথে যেন বাংলা হরফটা ঠিকঠাক থাকে, এটা একটু খেয়াল রাখবে। হলো? আর এই অবজেক্টিভ পার্টের মধ্যে ধরো তুমি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জায়গায় তুমি হয়তো ইন্ডাস্ট্রির জায়গায় আইটা হয়তো অন্য কিছু লিখে দিয়েছো, ওটা কিন্তু পুরোটা কেটে দেবে, নাম্বার পাবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অবজেক্টিভ পার্ট আশা করি 50 নাম্বার কিভাবে অ্যাটেম্প করতে হবে বোঝা গেল। চলে আসুন নেক্সট, এবার হচ্ছে ডেসক্রিপটিভের পেপারটা কি করে আমরা অ্যাটেম্প করবো। একটা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন যখন তুমি লিখবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর তুমি যখন লিখবে, তখন কতগুলো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? নাম্বার 1, প্যারাগ্রাফ। হলো? মানে তুমি যখন লিখবে, ধরো প্যারা করে করে লিখবে, তুমি যখন লিখছো তখন এই ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা, ফোর্থ প্যারা, এরকম প্যারা করে লিখবে, কোনো পয়েন্ট করতে যাবে না। হলো? কোনো পয়েন্ট করতে যাবে না, প্রয়োজন না থাকলে পয়েন্ট করতে যাবে না। আর যদি মনে হয় পয়েন্ট করবে, কোনো সমস্যা নেই, পয়েন্ট করতে পারো, প্যারাগ্রাফ বা পয়েন্ট তুমি করতে পারো। তখন পয়েন্টটা কি করবে? পয়েন্টটা তাহলে সেই পেন্সিল দিয়েই বলতে পারো হাইলাইট করে দেবে যেটা তুমি বলতে চাইছো। হলো? তাহলে প্রথম পয়েন্ট কি? প্যারাগ্রাফ বা পয়েন্ট, যে কোনো যাই করো না কেন, যেটা লিখবে সেটা আন্ডারলাইন করে দেবে সেই পেন দিয়ে। আলাদা কোনো কালি ইউজ করার দরকার নেই। তুমি যদি ব্ল্যাক পেনে লিখছো ধরো, তাহলে ব্ল্যাক পেনে ওই জায়গাটা একটু আন্ডারলাইন করে দেবে। রাইট? মিটে গেল নাম্বার 1। নাম্বার 2, অবশ্যই যেটা মনে রাখতে হবে কি না, ডেটা মাস্ট বি কারেক্ট। হলো? ধরো কোভিড নিয়ে তোমাকে লিখতে দিয়েছে, কোভিডে অ্যাপ্রক্সিমেটলি হয়তো যতজন মারা গেছে সেটা তোমার তথ্যের মাধ্যমে উঠে আসছে, তো তোমাকে যতটা সম্ভব ডেটা কিন্তু কারেক্ট দিতে হবে। হলো? আর যদি ডেটা সবসময় কারেক্ট দেওয়া সম্ভব নয়, আমরা বিভিন্ন নিউজ পেপার থেকে পড়ি, আমরা বিভিন্ন ম্যাগাজিন থেকে পড়ি, এক একটা এক এক রকম লেখে, তাহলে কোনটা কারেক্ট আমরা ধরবো। এক্ষেত্রে বাঁচার উপায় হচ্ছে, যখনই তুমি কোনো ডেটা লিখবে, তখন ধরো তুমি 1000 লিখছো, 1000 জন মারা গেছে, তো এর আগে বা পরে তুমি অ্যাপ্রক্স এই টার্মটা তুমি ইউজ করে দেবে। হলো? তাহলে তোমাকে কাটবে না। ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সে সবসময় মনে রাখবে, যখন তুমি কোনো উত্তর লিখছো তখন সেই উত্তরটা তোমার পুরোটা ঠিক হয়েছে, কিন্তু কোথাও যদি কোনো একটা ডেটা মিস্টেক হয়, পুরোটা কেটে কিন্তু 0 দিয়ে দিতে পারে। ডিপেন্ড করছে এক্সামিনারের উপরে। আর যদি মনে হয় এই ডেটাটার ওপর পুরো নোটসটা দাঁড়িয়ে আছে এবং সেই ডেটাটা তুমি ভুল দিয়েছো, তাহলে কিন্তু পুরো নোটটা কেটে দিতে পারে। তার জন্য বাঁচার জন্য উপায় হচ্ছে কি না, এই অ্যাপ্রক্স। বোঝা গেল? এবার এই যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পড়বে, এই ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যখন লিখবে, তখন আর কি মনে রাখতে হবে না, আর মনে রাখতে হবে কি না, যেন হাতের লেখাটা পরিষ্কার হয়, হ্যান্ড রাইটিং শুড বি ক্লিয়ার। ওকে, হ্যান্ড রাইটিং
হ্যান্ড রাইটিং শুড বি ক্লিয়ার, হলো, এটা একটু খেয়াল রাখবে যাতে হাতের লেখা পরিষ্কার হয়। এবার এই ডেসক্রিপটিভ পোর্শন থেকে আমি যে পড়বো স্যার, কি কি সাবজেক্টের উপরে পড়বো, আমাকে হিস্ট্রি এখান থেকে প্রশ্ন তুলতে পারে, কারেন্ট জিকে পার্টের মধ্যে জিওগ্রাফি থেকে প্রশ্ন করতে পারে, ফিজিক্স থেকে প্রশ্ন করতে পারে, রিসেন্ট সিএ থেকে প্রশ্ন করবে, নেক্সট ওয়ান ধরো তোমার বায়ো থেকে প্রশ্ন করবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে, মানে সাবজেক্ট ওয়াইজ আমি যদি দেখি, হলো। এবার ধরো এই যে জিনিসটা তুমি এই করা সাবজেক্ট তোমাকে কিন্তু অবশ্যই দেখতে হবে। আচ্ছা, তার সঙ্গে হচ্ছে কনস্টিটিউশন মাস্ট, ওকে, অবশ্যই তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে কোনো ধারা নিয়ে, কোনো আইন নিয়ে, কোনো ল নিয়ে, কোনো রিসেন্ট কোনো ডেটা নিয়ে। ধরো এই যে চারিদিকে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেপ এখন সারা ভারতবর্ষে বলতে পারো এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এর জন্য যে আইনটা আছে সেই আইনটা নিয়ে তোমাকে লিখতে হতে পারে, মানে এটা কনস্টিটিউশনাল টপিক একটা। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু ডেটা পারফেক্ট দিতে হবে, বারবার বলছি কিন্তু, নাহলে কিন্তু নাম্বার পাবে না। অন অ্যান অ্যাভারেজ আমি যদি দেখি তাহলে 20 নাম্বার, 20 মার্কস। এই যে প্রথম প্রশ্নটা, এই 20 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে আমি যদি সব ঠিকঠাক লিখি আমি কত নাম্বার পেতে পারি? আমি এখানে নাম্বার পেতে পারি কিন্তু প্রায় 15+ আউট অফ 20। আর 15 মার্কসের যে সমস্ত নোটসগুলো আছে আমার লেখা যদি সব ঠিকঠাক থাকে, আমি এখানে অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 12 নাম্বার কিন্তু পাবো প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে, হলো। আমার নাম্বার তোলার জায়গা এগুলো তো থাকছে, আমার নাম্বার তোলার জায়গা কিন্তু অবজেক্টিভ, ওকে। এই অবজেক্টিভ পার্টে যে 50 নম্বর থাকে, এখানে যদি আমি 35+ নাম্বার তুলে নিতে পারি, আর এখানে অন অ্যান অ্যাভারেজ যদি আমি দেখি 50-এর মধ্যে যদি আমি এখানে 30 থেকে 35 নাম্বার তুলতে পারি, তাহলে কিন্তু আমি আউট অফ 100 এখান থেকেই রিচ করে যাব 70। বোঝা গেল? পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষার ক্ষেত্রে যদি জিকেসি এর পেপারটায় 70 এবং এর সঙ্গে তুমি ধরো ম্যাথ, এই ম্যাথ পেপারটায় যদি কেউ 50-এ 50 পায়, তার মানে 70 আর 50 মানে 120, এখান থেকে যদি কেউ রিচ করতে পারে। আর ডেসক্রিপটিভ ইংলিশ 150-এর মধ্যে তুমি হাফই ধরো, তো একটু বেশি ধরো 80 পেলে। ডেসক্রিপটিভ বাংলা এখানেও তুমি ধরে রাখো তুমি 80 পেলে, মানে এখানে তুমি 160 আর এদিকে তুমি 120, নিয়ার অ্যাবাউট হচ্ছে তোমার 280 নাম্বার, ওকে। আউট অফ 450 তুমি যদি 280 থেকে কি না 330 এই লেভেলে, 280 থেকে 330 এই লেভেলের মধ্যে তুমি যদি থাকো, ডেফিনেটলি তুমি কিন্তু ইন্টারভিউ কল পাবে, 100% তুমি কিন্তু ইন্টারভিউ কল পাবে। কেউ, আমি এখানে মিনিমামটা বলেছি, কেউ বাংলায় 80-র জায়গায় 120ও পেতে পারে, কেউ ইংলিশে 80-র জায়গায় 120ও পেতে পারে, আমি অ্যাভারেজ ধরেছি। খুব খারাপ হলে 80 নাম্বার পাওয়ার মতো জায়গায় থাকবো, ওকে। আর মনে রাখতে হবে কি, এবার এই যে ডেসক্রিপটিভ জিকেসিএ এই পোর্শনটা, ডেসক্রিপটিভ জিকেসিএ এই যে পোর্শনটা, এই পোর্শনের মধ্যে টপিক কি কি দেখবো না, অবশ্যই এনভায়রনমেন্টাল টপিক যেগুলো আছে সেগুলো দেখতে হবে। নাম্বার 2 স্পোর্টস টপিক যেগুলো আছে দেখতে হবে। রিসেন্ট সোশ্যাল ইস্যু এটা দেখতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে তোমার রিসেন্ট পলিটিক্যাল ইস্যু এগুলো দেখতে হবে। নেক্সট ওয়ান রিসেন্ট সামিটস অ্যান্ড আউটকাম, সম্প্রতি যে সমস্ত সম্মেলনগুলো হয়েছে এবং সেই সম্মেলনগুলো থেকে আমরা যে সমস্ত নির্যাসগুলো পেয়েছি সেগুলো। আচ্ছা, নেক্সট ওয়ান রিসেন্ট স্কিম ওয়েস্ট বেঙ্গল প্লাস ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সমস্ত স্কিমগুলো লঞ্চ করেছে সেগুলো, এই পোর্শনগুলো থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন। বোঝা গেল?
সোশ্যাল টপিক, এনভায়রনমেন্টাল টপিক, সামিটস, নেক্সট ওয়ান ধরো তোমার পলিটিক্যাল ইস্যু, রিসেন্ট স্কিম, এই সমস্ত জায়গা থেকেই কিন্তু তুমি ওই 50 নম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ পাবে। তার সাথে শর্ট নোটস, অবশ্যই শর্ট নোট, যে কোনো টপিকের উপরে তোমাকে দিতে পারে শর্ট নোট। হলো, এবার এর সঙ্গে তোমাকে হিস্টোরিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স বা হিস্ট্রি থেকে কোনো পার্টিকুলার কোশ্চেন করতে পারে, জিওগ্রাফি, যে ভূমিকম্প বা এই যে ওয়েদার চেঞ্জিং, এগুলোর উপরে প্রশ্ন করতে পারে। কনস্টিটিউশনে ধরো তোমার এই যে তোমার ল ফ যেগুলো নিয়ে এই যে নতুন 3টে আইন লঞ্চ করেছে সেগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে যে কোনো জায়গায়। ইকোনমিক্স থেকে তোমাকে প্রশ্ন করতে পারে, রিসেন্ট ভারতের তোমার জিডিপি বাড়ছে কমছে ইত্যাদি, এই সমস্ত এরিয়া থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে টোটাল আমার মিসলেনিয়াসের অ্যাপ্রোচ, কিভাবে আমরা জিকেসিএ এই পেপারটা অ্যাপ্রোচ করব। ওকে, আর ঠিক এই জায়গাতেই বলতে পারো আমাদের ডাব্লিউবিপিএসসি ওয়ালা এই ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস মেন 2023-এ একটা ব্যাচ লঞ্চ করেছে। ওকে, এটা বাইলিঙ্গুয়ালে হবে ব্যাচটা, বাংলা ইংলিশ বোথ ভার্সনে ক্লাস হবে। তাই যদি মনে হয় তোমাদের যে এই ধরনের ক্লাস দরকার বা পরীক্ষাটার প্রিপারেশন দরকার, তোমরা এখান থেকে ব্যাচ বাই করে ক্লাস করতে পারো। ওকে, অবশ্যই কিন্তু মনে রাখবে প্রাইস খুব বেশি নয়, 799 টাকা প্রাইস রাখা হয়েছে। আর আরেকটা বলতে পারো, যারা ক্লার্কশিপ সামনে দেবে তাদের জন্য বলতে পারো একটা প্র্যাকটিস ব্যাচ 2023-এর টেস্ট সিরিজ 2.0 প্রিলিমসকে কেন্দ্র করে বলতে পারো, যেখানে তোমাকে শুধু টেস্ট নেওয়া হবে এবং তার জন্য তোমার 199 টাকা বলতে পারো এই টেস্ট সিরিজটার দাম। যারা পরীক্ষা দিতে চাও, ক্লার্কশিপ ওরিয়েন্টেড মক দিতে চাও, তাদের জন্য বলতে পারো এই জিনিসটা লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে 2023-এর টেস্ট সিরিজ 2.0। তাই দেরি না করে, যদি মনে হয় যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমসটা ভালো হয়েছে তাই মেন্সের প্রিপারেশনটা আমাকে রাখতে হবে, অবশ্যই বলবো খুব তাড়াতাড়ি ব্যাচ জয়েন করো, ক্লাস শুরু করো। থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।